ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। আবার বিগত 10 বছরে পশ্চিমবঙ্গে যত পুলিশের পরীক্ষা হয়েছে, সেটা লেডি কনস্টেবল পুলিশ, এসআই, কলকাতা পুলিশ, সব কটা পুলিশের এক্সামের প্রিভিয়াস ইয়ার ডিসকাশন করব আমরা। এটা হচ্ছে 11 নম্বর লেকচার। এর আগে আমি কনস্টেবলের প্রিলিমিনারি ডিসকাশন হয়ে গেছে, এসআই এরও হয়ে গেছে অনেক। যদি না দেখো অবশ্যই দেখতে পারো। আর প্রথমেই বলে রাখি, এই ক্লাস শুরু করব। আর এই যেই কোশ্চেন সেটটা আমি আলোচনা করব 2013-র এসআই মানে সাব ইন্সপেক্টর প্রিলিমিনারির পরীক্ষা ছিল এটা, যেটার এক্সাম হয়েছিল 2013-র আগস্টের 18 তারিখে। এই সেম পিডিএফটা তুমি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যদি না থাকো ওইখানে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পিডিএফটা তুমি নিতে পারো। চলো তাহলে মেন কোশ্চেনে আমরা যাই। দেখো, প্রথম প্রশ্ন বলছে, একটু জুম আউট করে নি, একটু জুম ইন করে নি, তাহলে ভালো বুঝতে পারবে। একটু হোল্ড করো। চলো, এটা হচ্ছে জুম করে নিলাম, এবার ভালো বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন, একটা কালার নিই। প্রথম প্রশ্ন বলছে, কুরানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি অবস্থিত কোথায়? জিওগ্রাফির প্রশ্ন। এটা উত্তরটা হয়ে যাবে তামিলনাড়ুতে। অপশন নাম্বার সি, তামিলনাড়ুতে অবস্থিত হচ্ছে কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ। তোমাকে তাহলে একটা টপিক বলে দিল, বাকি ভারতবর্ষের অন্যান্য কোথায় কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে নিও। যেমন তারাপুর, কালাপাক্কাম, এগুলো কোথায় রয়েছে সেগুলো তুমি দেখে যাও অবশ্যই। 2014 সালের এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। 2 নম্বর কোশ্চেনে, ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল? উত্তরটা হয়ে যাবে 2014 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আচ্ছা, কোশ্চেনটা না, জিতেছিল না, কোশ্চেনটা বলছে যে 2014 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কোথায়, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। সেই বছর হয়েছিল হচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন বলছে যে নেমশেক বুক অ্যান্ড অথর থেকে প্রশ্ন। নেমশেক বইটির লেখা হচ্ছে ঝুম্পা লাহিড়ী। অপশন নাম্বার এ। একটু ফাস্ট করব যাতে কম সময়ে আমরা বেশি প্রশ্ন ডিসকাশন করতে পারি। দেখো, পরের প্রশ্ন বলছে, এটা ম্যাথের কোশ্চেন বলছে। 5 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে, পলিটি কোশ্চেন বা কনস্টিটিউশনের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কততম সংশোধনী দ্বারা 6 থেকে 14 বছরের বয়সের যে বাচ্চারা, তাদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেয়া হয়েছে? এটা সোজা প্রশ্ন। অপশন নাম্বার বি, 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, মানে সংশোধনীর মাধ্যমে 86তম। জিআই এর কোশ্চেন 7 নম্বর, আবার পলিটির প্রশ্ন। 7 নম্বর বলছে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয়? মানে আর্টিকেল চাইছে। আর্টিকেল নাম্বার 368, 368তম আর্টিকেল অনুযায়ী ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করা যায়। 8 নম্বর, এইচআইভি যায় সংক্রমিত ব্যক্তির মধ্যে কিভাবে? ওপরের সবকটির মাধ্যমে এইচআইভি ভাইরাস মানুষের দেহে প্রবেশ করতে পারে। পরের প্রশ্ন বলছে 10 নম্বর, 1857 সালের যে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছিলেন কে? উত্তরটা হবে বিডি সাভারকার। ঠিক আছে, বিনায়ক দামোদর সাভারকার। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন কি বলছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন নাকি নাইট্রাস অক্সাইড? অপশন নাম্বার বি, হাইড্রোজেন হচ্ছে কোনো গ্রিন হাউস গ্যাস নয়। পরের প্রশ্ন ম্যাথের কোশ্চেন, তারপরে এটাও ম্যাথ। 15, 16 নম্বর কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা স্ট্র্যাটেজিকের কোশ্চেন। পণ্ডিত রবিশঙ্কর বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার পুরস্কার পেয়েছিলেন। এটি কোন ছবিতে সঙ্গীত পরিচালনা করার জন্য পেয়েছিলেন? উত্তরটা হয়ে যাবে কাবুলিওয়ালা। অপশন নাম্বার বি, কাবুলিওয়ালা এর জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। বার্লিন মানে জার্মানি থেকে হয়েছিল। 17 নম্বর কোশ্চেন, ক্যালিফোর্নিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালনার জন্য অ্যাং লি পুরস্কারটা পান কোন চলচ্চিত্র? মানে ক্যালিফোর্নিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালনার জন্য অ্যাংলি অস্কার পুরস্কার পান কোন? আচ্ছা, অ্যাংলি একটা ব্যক্তির নাম। অ্যাংলি অস্কার পুরস্কার পেয়েছেন কোন চলচ্চিত্রের জন্য? চলচ্চিত্রের নামটা বলতে হবে। উত্তর অপশন নম্বর সি, লাইফ অফ পাই। কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তাহলে তোমাদের এখানে বলছে যে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, তাহলে পুরস্কার সম্পর্কিত যেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয় সেগুলো কিন্তু তোমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, তারপরে ইচ ওয়ান টিচ ওয়ান, এই কথাটা কে বলেছিল? এটা একটা বক্তব্য। এই কথাটা বলেছিল অপশন নাম্বার এ, মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন বলবো,
20 নম্বর কোশ্চেন বলছে যে এইচআইভি সংক্রমণ বাহিত হয় না, সংক্রমণ বাহিত হয় না কিসের মাধ্যমে? সংক্রমিত ব্যক্তির করমর্দন করলে হয় না, অটো বাসে ভ্রমণ করলে হয় না, সংক্রমিত ব্যক্তির শৌচালয় ব্যবহার করলে, নাকি যন্ত্রপাতি ব্যবহার করলে? কোনটা আনসার কোনটা হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, কেবল 1 and 2 সঠিক, কেবল 4 সঠিক, উপরের সবকটি ভুল নাকি উপরের সবকটি সঠিক? উত্তর হবে দেখো এখানে বলেছে যে সংক্রমিত হয় না কার মাধ্যমে, তাহলে অপশন নাম্বার এ। যেমন যদি কারো এডস হয়েছে তার সাথে যদি হাত মিলাই বা হচ্ছে যদি তার সাথে বাসে বা অটোতে একসাথে বসে যায়, তাহলে এই দুটোর মাধ্যমে কিন্তু এইচআইভি ছড়ায় না। ঠিক আছে, তো না বলেছে, অপশন নাম্বার এ কারেক্ট হবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় মহিলা সভাপতি। দেখো প্রথম মহিলা যদি বলতো তাহলে অ্যানিমেশন করতাম, এখানে উল্লেখ করে দিয়েছে ভারতীয় বলে দেওয়ার জন্য উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, সরোজিনী নাইডু, 1925 কানপুর অধিবেশন। ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নন কে? শঙ্করাচার্য, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? পলিটি প্রশ্ন, সোজা প্রশ্ন, উত্তরটা হয়ে যাবে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এইটা রয়েছে পার্ট নম্বর 4 এ রয়েছে, 4 এ পার্ট নম্বর 4, এবং আর্টিকেল নাম্বার যদি বলতে লাগে আর্টিকেল 36 থেকে শুরু করে 51তম আর্টিকেল পর্যন্ত ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি রয়েছে। ম্যাথের কোশ্চেন 25 নম্বর, ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? যোজনা কমিশন মানে প্ল্যানিং কমিশন, 1925 সালে তৈরি হয়েছিল, সবসময় প্রাইম মিনিস্টার হয়, আর প্রথম প্রাইম মিনিস্টার নেহেরু ছিলেন। ঠিক আছে, আচ্ছা যোজনা কমিশন এখন আর নেই, 2015 সাল থেকে এটা নীতি আয়োগ করে দেওয়া হয়েছে, এবং নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় প্রাইম মিনিস্টার হবে, আর নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান হচ্ছেন কে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কিসের জন্য? জীবাণু নাশ করবার জন্য, অপশন নাম্বার এ কারেক্ট। অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনস্থল হয়েছিল কোথায়? দেখো অলকানন্দার সাথে 5টা নদী এসে মিশেছে এবং হচ্ছে 5টা প্রয়াগ সৃষ্টি করেছে, আর তার মধ্যে ভাগীরথী একটি নদী, ভাগীরথী এসে মিশেছে দেবপ্রয়াগে, তারপরে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, এখান থেকে অলকানন্দা, এখান থেকে ভাগীরথী, তারপরে এই জায়গাটাতে হচ্ছে দেবপ্রয়াগ, এখান থেকে সৃষ্টি হয়েছে হচ্ছে গঙ্গা নদী, এটা হবে না। ঠিক আছে, গঙ্গা নদী, তো এইভাবে এসে আমাদের গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। চলো পরের প্রশ্ন বলছে, মৌমাছি ও পিঁপড়ের হুলে যে তরল বিষ থাকে তা হলো এক প্রকারের অ্যাসিড, এই অ্যাসিডটার নাম কি? মৌমাছি ও পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড। ওকে, আচ্ছা বেশ, দেখবে অ্যাসিডকে প্রশমিত কে করতে পারে? অ্যাসিডের এটা কমাতে পারে হচ্ছে একমাত্র বেস বা ক্ষার। সেই কারণে আমরা জানতে অজান্তে কি করে দেই, যখনই মৌমাছি বা পিঁপড়ে কামড়ায় তখন আমরা চারিদিকে চুন লাগিয়ে দিই, চুন মানে হচ্ছে ক্ষার। ঠিক আছে, তো ক্ষার কি করে? অ্যাসিডের পরিমাণটাকে কমিয়ে দেয়। শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কে? সেবি, অপশন নাম্বার এ কারেক্ট। ঠিক আছে, সেবি। আরবিআই হচ্ছে তোমাদের পুরোপুরি ব্যাংকিং যে সিস্টেম, যেটা সেটা অর্থের বাজার, সেটাকে নিয়ন্ত্রণ করে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর এসবিআই তো জানো আমাদের সব থেকে বৃহত্তম হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর বিএসসি এটা হচ্ছে তোমার বম্বে স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, আর বৃহত্তম যদি বলে এনএসই মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দুটোরই হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে, সেবিরও হেডকোয়ার্টার মুম্বাইতে, আরবিআইয়ের হেডকোয়ার্টার মুম্বাইতে, এসবিআইয়েরও চারটেরই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে রয়েছে। এপিক, এখন ভোট চলছে তো এইটা তোমাদের কিন্তু জেনে যেতে হবে। ঠিক আছে, তো ভোটের পরে যে এক্সামগুলো দেবে, এপিকের পুরো নাম হচ্ছে ইলেকট্রস, অপশন নাম্বার সি। অনেক সময় কি হয়ে যায়, ইলেকশন বা ইলেকশন করে তোমরা ইয়ে করতে দিবে, কিন্তু নয়, ইলেকশনও নয় আর ইলেকট্রনিকও নয়, উত্তরটা হবে অপশন নাম্বার সি, ইলেকট্রস ফটো আইডেন্টিটি কার্ড। ঠিক আছে, লেখা থাকে দেখবে ভোটার কার্ডের উপরে। এরপরে এগুলো সব জিআই কোশ্চেন, ম্যাথের কোশ্চেন। চলো তারপরে আবার জিকের কোশ্চেন আছে এই পাশে। বলছে যে এক সেকেন্ড, হ্যাঁ, ভার্গিস কোরিয়ান মানে ভি কুরিয়ান বিখ্যাত ছিলেন কিসের জন্য? তিনি হোয়াইট রেভলিউশনের সময় অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন, হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব। কোনটি পাললিক শিলা? মার্বেল, কোয়ার্টজাইট, স্লেট নাকি কয়লা? আনসার হচ্ছে কয়লা। কয়লা হচ্ছে পাললিক শিলার মধ্যেই পাওয়া যায়। তারপরে দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হয়? অপশন নাম্বার 36 নম্বর কোশ্চেন, দ্বিতীয় শ্রেণীর লিভারের সবসময় কি হবে? একের বেশি হবে। একের বেশি কোথায় আছে? একের বেশি, অপশন নাম্বার এ, একের বেশি হয়, সবসময় মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় শ্রেণীর লিভারের কিছু উদাহরণ দিতে পারবে? যেমন নৌকার দ্বার, তারপরে এক চাকার যে হাতগাড়িগুলো সেগুলো, জাতি অবশ্যই, তারপরে বোতলের যে ছিপি খোলার যে ওপেনার সেগুলো হচ্ছে সব দ্বিতীয় শ্রেণীর লিভার।
সিন্ধু সভ্যতায়, পরের প্রশ্ন 37, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? এটি নগর পরিকল্পনা, মানে হচ্ছে কি নগর কেন্দ্রিক ছিল, ঠিক আছে, আর পোড়া ইট ব্যবহার করতো তারা। পরের প্রশ্ন, সুয়েজ খাল যুক্ত করেছে কাকে? সুয়েজ খাল যুক্ত করেছে দুটি সাগরকে, এক তো হয়ে যাবে ভূমধ্য সাগর, এবার দেখো ভূমধ্য সাগর অপশন নম্বর বি তেও আছে, সি তেও আছে, তাহলে কোনটা হবে? ভূমধ্য সাগর প্লাস হচ্ছে লোহিত সাগরকে যুক্ত করেছে, লোহিত সাগর, ঠিক আছে, আরব সাগরকে নয়। তাহলে কি রকম হলো? হলো হচ্ছে ভূমধ্য সাগর, তারপর সুয়েজ খাল, তারপর লোহিত সাগর, তারপরে হচ্ছে আরব সাগর। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন 39 কোশ্চেন, 39 নাম্বার কোশ্চেন বলছে যে কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসেবে জমিদার মধ্যস্বত্বভোগীদের ভূমিকা পালন করতেন? মানে হচ্ছে একদিকে মনে করো ইংলিশ ব্রিটিশ ইন্ডিয়া, অন্যদিকে হচ্ছে চাষিরা বা ফার্মাররা, মাঝখানে হচ্ছে জমিদাররা করতো কি করতো? চাষিরা জমিদারকে ট্যাক্স দিত, সেই ট্যাক্সটা গিয়ে ইংরেজের কাছে পৌঁছতো। তো এরা মধ্যস্বত্বভোগী হিসেবে কি করতো? প্রচুর পরিমাণে এক্সট্রা ট্যাক্স কালেক্ট করতে ফার্মারদের দিয়ে। তো এইটা হতো কোথায়? এটা হতো চিরস্থায়ী বন্দোবস্তের সেতে, ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে স্থাপন করেছিল? চলো কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে, অবশ্যই জানিও। নেক্সট পয়েন্ট মানে নেক্সট কোশ্চেন বলছে 41 নম্বর, নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছাকাছি দিয়ে গেছে? আন্তর্জাতিক তারিখ রেখা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন 180 ডিগ্রি দ্রাঘিমাকে ফলো করে, ঠিক আছে, 180 ডিগ্রি মানে হচ্ছে নর্থ টু সাউথ এভাবে করে। আচ্ছা নেক্সট হচ্ছে কত বলছে যে বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ বিভিন্ন হয়। আমরা জানি প্রত্যেকে নিচের মাধ্যমগুলি কোনটিতে শব্দের বেগ ক্রমবর্ধিত, মানে বলতে চাইছে যে সব থেকে বেশি কোন মাধ্যমে, তারপর আস্তে আস্তে কমের দিকে চলো। সব থেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, তাহলে এর মধ্যে জল তো কঠিন নয়, লোহা কঠিন। কঠিনের পরে হচ্ছে তরল মাধ্যম, বায়ু তো তরল নয়, তার অপশন নাম্বার বি হবে না, ঠিক আছে। তাহলে আর কোথায় আছে কঠিন? বায়ু তো কঠিন নয়, তাহলে লোহা, অপশন নাম্বার ডি একদম অনিবার্য হবে, তার কারণ লোহা হচ্ছে কঠিন, তারপর হচ্ছে জল হচ্ছে তরল, তারপর হচ্ছে বায়ু হচ্ছে গ্যাসীয় মাধ্যম। তাহলে এইভাবে করে শব্দের গতি আস্তে আস্তে কমতে থাকে, লোহাতে সব থেকে বেশি কঠিনে, তারপরে হচ্ছে তরলে মানে জলে, তারপরে হচ্ছে বায়ুতে, মনে থাকবে। আচ্ছা পরের প্রশ্ন বলি, জাতীয় যুব দিবস পালন করা হয়, একদম সোজা প্রশ্ন, অপশন নাম্বার সি বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন যদি বলি, নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিনের কার্যকারিতা কি? হিমোগ্লোবিন কি করে থাকে? শক্তির ব্যবহার হিসাবে নাকি জীবাণু নাশ করে, রক্তাল্পতা দূরীকরণ? অপশন নাম্বার সি করে আসবে, আর উত্তর হয়ে যাবে ভুল, অপশন নাম্বার ডি কারেক্ট, ঠিক আছে। অক্সিজেন পরিবহন, অনেক সময় কি করে তারা? অক্সিজেন পরিবহন করে, অপশন নাম্বার এ, অপশন নাম্বার বি দেয়। কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, অপশন নাম্বার সি দেয়। কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুটোই বহন করে, অপশন নাম্বার ডি দেবে নান অফ দিস। তখন কি করবে? তখন হবে বোথ, মানে অক্সিজেন এবং CO2 দুটোই বহন করে। তার কারণ কি? হিমোগ্লোবিনের মাধ্যম মানে রক্তের মাধ্যমেই CO2 শরীর থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। তাহলে CO2 এবং O2 দুটোই বহন করে হিমোগ্লোবিন। নেক্সট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, বায়োলজির কোশ্চেন, ঠিক আছে। বায়োসিনোসিস এই রোগটি কোন শিল্পক্ষেত্রের কর্মীদের হয়? কোন শিল্পক্ষেত্রের কর্মীদের? যারা বস্ত্র শিল্পে কাজবাজ করে, বস্ত্র ইন্ডাস্ট্রিতে যারা কাজবাজ করে তাদের সেই সেহের মধ্যে তাদের লাংসে সেই ছোট ছোট রুইগুলো জ্বলে যায় আর ফুসফুসে এই রোগটা হয়, বায়োসিনোসিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে এখান থেকে, খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করার কারণ কি? খাদ্যে আমরা তেঁতুলের রস ব্যবহার করলে কি হবে? হাড়ের শক্তি বর্ধনের জন্য এটা খুব কার্যকর, তার কারণ তেঁতুলের রসের মধ্যে কি থাকে? ফসফরাস থাকে প্রচুর পরিমাণে। পরের প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ভালো প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর, দেখো সদর দপ্তর রিলেটেড আমি একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি করেছি আমার টেলিগ্রাম চ্যানেলে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, দেখবে স্ট্যাটিক জিকের প্যান্ডোরা বক্স নামক প্যান্ডোরা বক্স এই ধরনের একটা প্লেলিস্ট পাবে। এই প্লেলিস্টে গেলে তোমরা স্ট্যাটিক জিকের বেশ কিছু সুন্দর ভালো ভালো টপিকের উপরে ভিডিও পাবে, ওটা দেখতে পারো। সেখানে আমি ইন্টারন্যাশনাল যত এইরকম সদর দপ্তর আছে তাদের সদর দপ্তর, সাল, মহাসচিব সবাইকে বলেছি, ওই ভিডিওটা দেখলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো কোশ্চেনে আসি, উত্তরটা হবে লিওন। ইন্টারপোল হচ্ছে লিওনে রয়েছে, লিওন হচ্ছে ফ্রান্সে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ ইন্টারপোলের পুরো নাম, তো এটাও অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ। পরের প্রশ্ন, বুদ্ধচরিত, ইতিহাসের প্রশ্ন, বুদ্ধচরিত লিখেছেন, সোজা প্রশ্ন, অপশন নাম্বার বি, প্রত্যেক আনসার করবে অশ্ব ঘোষ। সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় শক্তির রূপান্তর হয় কিসে? সালোক সংশ্লেষের সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে রূপান্তর করে উদ্ভিদ, ঠিক আছে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিকে। পরের প্রশ্ন বলছে, জিআই দেশলাই কাঠির ডগায়, দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি দেওয়া থাকে সেটি কি? সেটি হচ্ছে রেড ফসফরাস, ঠিক আছে, ফসফরাস, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা বেশ ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন, কেমিস্ট্রি কোশ্চেন ছিল, ওকে।
আচ্ছা, পরের প্রশ্ন এখান থেকে বলছে যে 56 নম্বর কোশ্চেন, মেরুপ্রভা বা অরোরা অস্ট্রিওলিস কোন অঞ্চলে দেখা যায়? দেখো অস্ট্রিওলিস বলছে, অস্ট্রেলিয়া হচ্ছে কোথায়? অস্ট্রেলিয়া হচ্ছে তোমার দক্ষিণ মেরুতে দেখা যায়। তাহলে উত্তরটা হয়ে যাবে কি সুমেরু না কুমেরু অঞ্চল? কুমেরু নাকি সুমেরু অঞ্চল, কি উত্তর দেবে? দক্ষিণ মেরু মানে হচ্ছে কুমেরু, ঠিক আছে। তো কুমেরু অঞ্চলে তোমার মেরুপ্রভা অস্ট্রেলিস দেখা যায়, অরোরা। ভারত ও পাকিস্তান দুই দেশেরই সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন একজন ভারতীয়, মানে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন, এবং নিশানে পাকিস্তান, পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার সেটা পেয়েছিলেন, সেই ব্যক্তিটির নাম কি? আব্দুল কালাম হবে না, টাটা হবে না, লতা মঙ্গেশকর হবে না, অপশন নাম্বার সি মোরারজি দেশাই। তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী, ঠিক আছে। ইন্দিরা গান্ধী সরকারের পরবর্তীতে তিনি জিতেছিলেন। ইয়ারলুং জাংবো মানে হচ্ছে তোমার সাংপো নদীটি ভারতে কি নামে পরিচিত? সাংপো নামে ব্রহ্মপুত্র পরিচিত, ঠিক আছে। ইয়ারলুং সাংপো, তিব্বতে এটাকে ইয়ারলুং সাংপো বলা হয়। ওকে, ভারতে প্রবেশ করবে ব্রহ্মপুত্র হয়ে যাবে। তারপরে এই নদীটাই ব্রহ্মপুত্রে যখনই বাংলাদেশে প্রবেশ করবে তখন তাকে যমুনা নামে ডাকা হবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন বলছে ভারতের লোকসভার প্রধান কার্য পরিচালক কে ছিলেন? লোকসভার প্রধান কার্য পরিচালক, লোকসভার প্রধান হচ্ছে উপাধ্যক্ষ, না কি বললাম, উপাধ্যক্ষ তো নয়, স্পিকার। স্পিকার কততে আছে অপশন? অধ্যক্ষ। স্পিকার উত্তরটা হবে, উত্তর হয়ে যাবে হচ্ছে লোকসভার অধ্যক্ষ। অধ্যক্ষকে স্পিকার বলা হয়, ঠিক আছে। তিনি হচ্ছেন লোকসভার প্রধানমন্ত্রী নয়, কিন্তু প্রধানমন্ত্রী একজন নর্মাল এমএলএ, বা তাকে বলা যেতে পারে লিডার অফ দ্য হাউস বলা যেতে পারে, কিন্তু লোকসভা চালনা করে হচ্ছে অধ্যক্ষ, যে উপরে সিটে বসে থাকে, যেই বলে সবাইকে শান্ত হন বা যেই সমস্ত নির্দেশগুলো দেয় বা যাকে সামনে রেখে সভা চলে, সেই হচ্ছেন অধ্যক্ষ বা স্পিকার, ঠিক আছে। নতুন লোকসভা ইলেক্টেড হয়ে আসবে জুনে, তারপরে আবার নতুন করে কে ইলেক্টেড হবে, অধ্যক্ষ নিযুক্ত হবে। তখন দেখে নেবে যে নতুন অধ্যক্ষ কে হচ্ছেন, অবশ্যই দেখে নেবে, পরীক্ষায় আসবে কিন্তু নতুন লোকসভা জিতে আসলে। আচ্ছা, লেসলি ওয়াল্টার ক্লডিয়াস কিসের সাথে সম্পর্কিত? লেসলি ওয়াল্টার ক্লডিয়াস ইনি হচ্ছেন যুক্ত হচ্ছে হকির প্লেয়ার, ঠিক আছে। অপশন নাম্বার সি হকি প্লেয়ার। টেলিগ্রাফ কোড আবিষ্কার করেছিলেন কি? খুব ভালো প্রশ্ন, স্ট্যাটিক জিকের কোশ্চেন, খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে। তো এই লেভেলের কোশ্চেন এসেছিল কিন্তু। তো উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি স্যামুয়েল এফ বি মোর্স, ঠিক আছে। স্যামুয়েল এফ বি মোর্স, এই তো টিভি আবিষ্কার করেছিলেন, এই কোশ্চেনটাও এসেছিল কিন্তু, টিভি কে আবিষ্কার করে, ঠিক আছে। গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন বলছেন সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজ্যে নির্মাণ করেন? কোন রাজা নির্মাণ করেছিলেন? মানে লায়ন ক্যাপিটাল কে নির্মাণ করেন? অশোক নির্মাণ করেছিলেন, অশোক স্তম্ভ, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? ক্যানিং, ঠিক আছে, ক্যানিং ছিলেন। তার কারণ ডালহৌসি আগুনটা লাগিয়ে গেছিল, ঠিক আছে। ডালহৌসির সময় যত অপকর্মগুলো হয়েছিল, তারপরে আগুন যখন ধরেছে বিদ্রোহের আকারে, সেই সময় লর্ড ক্যানিং ছিলেন, ঠিক আছে, মনে রাখবে। পরের প্রশ্ন বলছে কি কত ভাবে, এটা একটা জিকে না জিআই এর কোশ্চেন। পরের প্রশ্ন বলছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? সোজা থেকে সোজা প্রশ্ন, 5ই জুন, ঠিক আছে। অপশন তুমি যদি জানো তবুও কিন্তু অপশন পড়বে, তার কারণ পরীক্ষার হলের একটা টেনশনই আলাদা থাকে। তুমি 5 দেখে জানুয়ারি অপশন নাম্বার এ করে চলো, সবাই দেখো 5 হয়ে গেছে, তাহলে অপশন না পড়েই এ দাগিয়ে দিয়ে চলে আসতে পারো। সেই জন্য বলি সবসময় তুমি জানা থাকলেও অপশন পুরো এবিসিডি 4টে অপশন পড়বে, তারপরে অ্যান্সার করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে সুন্দরবন কোন ধরনের অরণ্য? সুন্দরবন কোন ধরনের অরণ্য, এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে আমি জানি না, ঠিক আছে। সুন্দরবন হচ্ছে সুন্দরী গাছের জন্য বিখ্যাত, ঠিক আছে। এটা হচ্ছে জোয়ার ভাটায় পুষ্ট অরণ্য, অপশন অনুযায়ী জোয়ার ভাটা পুষ্ট অরণ্য, ঠিক আছে। লবণাক্ত মাটিতে হয় এই গাছ। পরের প্রশ্ন জাস্টিস জে এস ভার্মা কোন প্রতিবেদনের জন্য সাম্প্রতিক খবরে এলেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়, তো অত বেশি ইম্পর্টেন্ট নয়। তো স্ট্যাটিক জিকে হয়ে গেছে। এখন যদি আমরা তো উত্তরটা করতে লাগে তাহলে অপশন নাম্বার বি কারেক্ট হবে। অপশন নাম্বার বি মহিলাদের উপর যৌন অপরাধ সংক্রান্ত আইনের নিষ্পত্তির জন্য তিনি খবরে ছিলেন সেই সময়। আর সেখান থেকে শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি অবস্থিত কোন রাজ্যে চেয়েছে? শ্রীহরিকোটা, মনে রাখবে আমাদের ম্যাক্সিমাম যে স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয় শ্রীহরিকোটা থেকে। এইটা অবস্থিত অন্ধ্রপ্রদেশের একটা আইল্যান্ড থেকে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের একটি আইল্যান্ড থেকে, এটা হচ্ছে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। পরের প্রশ্ন কি বলছে
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত মহিলা উইম্বলডন লন টেনিসে বিজয়ী হলেন কে? কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়ের, ঠিক আছে। তো সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স, এখন এগুলো একদম কোনো ভ্যালু নেই। তো উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি, মারিওনি বার্তোলি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যেটা স্ট্যাটিক জিকে আমি বলছি সেটা মনে রেখে দিও, যে বিশ্বের সব থেকে পুরনো লন টেনিস গেম যদি বলে বা ট্রফি যদি বলে, সেটা হচ্ছে কিন্তু উইম্বলডনই হচ্ছে সব থেকে পুরনো লন টেনিসের খেলা ট্রফি, ঠিক আছে, বা গেম। এইটা খেলা হয় সবসময় লন্ডনে, মানে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়, মনে রাখবে। পরের প্রশ্ন, চলচ্চিত্র শিল্পী প্রাণ নিজ সম্প্রতি লীলাবতী হাসপাতালে প্রয়াত হন এবং তিনি 2013 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেছিলেন। তার কিসের জন্য? দেখো, এবার হচ্ছে কথাটা যেটা দাঁড়াচ্ছে, এইটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো এখন এগুলো দিয়ে নেই, দরকার নেই, কিন্তু এখান থেকে একটা স্ট্যাটিক জিকে বলছি, সেটা মনে রাখবে, এইটা খুব কাজে লাগবে তোমাদের। দেখো, তুমি যদি কোশ্চেনটা নাও জানো না, যদি এইটা জানো দাদা সাহেব ফালকে কিসে দেওয়া হয়, তাহলে উত্তরটা করা যেতে পারে। দাদা সাহেব ফালকে কোনো একটা সিনেমার জন্য দেয় না, দাদা সাহেব ফালকে আজীবন কৃতিত্বের জন্য দেয় সিনেমা জগতে, ঠিক আছে। তো উত্তর কি হবে? আজীবন অবদানের জন্য, যেটা ইংরেজিতে একটা কথা আছে, কি বলে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তো দাদা সাহেব ফালকে সেই জন্যই দেওয়া হয়, যারা পায় এই জন্যই পায়, ঠিক আছে। রিসেন্ট কে পেয়েছে সেটা একটু দেখে নিও। পরের প্রশ্ন বলছে, একদম শেষের দিকে চলে এসেছি। পরের প্রশ্ন বলছে, ফিফা কনফেডারেশন কাপ ব্রাজিল 2013 কে জিতেছে? জয়লাভ কতগুলো জিতেছে? ব্রাজিল জিতেছে, কতগুলো জিতেছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো না জানলেও হবে, অপশন নাম্বার ডি কারেক্ট, 3-0 বলে। তারপর হচ্ছে এখানে বলছে যে কিছু রোগের নাম দেয়া আছে এবং কোথায় হয় সেটা দেয়া আছে। বায়োলজির প্রশ্ন, ক্যাটারাক্ট হবে চোখে, কোথায় আছে চোখ? বোনস আইজ, আইজ, বাবা বাংলাজি করেছে, ঠিক আছে। ক্যাটারাক্ট হচ্ছে আইজে, চোখে হয়। জন্ডিস কোথায়? লিভারে হয়, জন্ডিস লিভারে হয়, ঠিক আছে। লিভার মানে হচ্ছে তোমার যকৃতে হয়। জন্ডিস প্যানক্রিয়াসে হয়, ডায়াবেটিস হবে লিভারে। চলো সাজাই ঠিক করে। তাহলে আর্থারাইটিস হয় হচ্ছে বোনসে, বোনস মানে হচ্ছে তোমার হাড়, বাংলাজি করেছে। ডায়াবেটিস হচ্ছে তোমার লিভারে হবে, আর জন্ডিস হচ্ছে তোমার মানে প্যানক্রিয়াসে হবে। তা আনসার কি হলো? এইটির আনসার কোনটাতে মিলছে দেখো তো একটুখানি। A1 একটাতেই আছে, অপশন নাম্বার সি, A1B3 দেখেছো, লিভারই নিয়েছে ওরা, কেননা আর তো মিলছে না। জন্ডিস B3 আর ডায়াবেটিস হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে। আচ্ছা, আমি ভুল করছিলাম, প্যানক্রিয়াসই তো হয় জন্ডিস, ইনসুলিন তো ওখান থেকেই হয়। ইনসুলিন কোথা থেকে খরিত হয়? হ্যাঁ, সরি, ক্ষমা করো একটুখানি, আমি খুব তাড়াহুড়া করার সময় করেছিলাম। ইনসুলিন তো প্যানক্রিয়াস থেকেই খরিত হয়, অগ্নাশয় থেকে, তো সেখান থেকেই ডায়াবেটিস হবে। চলো ঠিক আছে, একদম অপশন নাম্বার সি কারেক্ট, ওকে। আচ্ছা, ক্ষমা মার্জনা। পরের 81 নম্বর কোয়েশ্চেন বলছে কি, কোন সময়ে মধ্যে সমগ্র ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে? কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষে বলেছে কিন্তু, ঠিক আছে, শুধু কেরলে নয়, কেরলে 1 জুন। আর সমগ্র ভারতবর্ষের মধ্যে যদি প্রবেশ করে সেটা বলে, তাহলে উত্তরটা হয়ে যাবে যে ছাইতে কি হবে, অপশন নাম্বার ডি, 1 থেকে 15 জুলাইয়ের মধ্যে, ঠিক আছে। এবার পশ্চিমবঙ্গে কখন ঢোকে? পশ্চিমবঙ্গে ঢোকে হচ্ছে ওই 15 জুনের মধ্যে, জুন কিন্তু, ঠিক আছে, 2nd কি 3rd উইকের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যায়। আচ্ছা, একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে তার রোধ কি হবে? অর্ধপরিবাহীর তাপমাত্রা যদি বেড়ে যায়, রোধও বাড়বে, তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে। অপশন নাম্বার এ কারেক্ট হবে, ঠিক আছে। তাপমাত্রার সাথে রোধের সাথে সমানুপাতিক সম্পর্ক। পরের প্রশ্ন, বিশ্ব জন্ডিস। আচ্ছা দেখো, কি হয় না, একটা তোমাদের বলি, রোদ বাড়ে বলেই ওই যে সরু তারের রোদ বেশি হয়, সরু তারের মধ্যে যখন নাকি রোদ বেশি হয় তখন তাপমাত্রা বেশি প্রডিউস হয় সেখানে, সেই কারণে সরু তার পুড়ে যায় বা গলে যায়, ঠিক আছে। তো এটাও মাথায় রাখতে পারো। বিশ্ব এইডস দিবস পালিত হয় কোন তারিখে? বিশ্ব এইডস দিবস পালিত হয় অপশন নাম্বার ডি, ডিসেম্বরের 1 তারিখে বিশ্ব এইডস দিবস। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, নিচের কোনটি ডিজেনারেটিভ রোগ নয়? বলেছে ডিজেনারেটিভ। অপশন নাম্বার এ, আর্থারাইটিস হচ্ছে ডিজেনারেটিভ রোগ না। ডিজেনারেটিভ মানে হচ্ছে পুনরায় ফিরে আসা, ঠিক আছে, সেটা নয় হচ্ছে অপশন নাম্বার এ।
বাকিগুলো এই আর কি বারংবার হতে থাকে, পুনরায় ফিরে আসে। ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করত? কোথায় বাস করত? সপ্ত সিন্ধু এলাকায়। উত্তর ভারতে তো হবে না, সমগ্র ভারতে হবে না, একদমই হবে না। অপশন নাম্বার ডি, অপশন আউট করো, তোমরা এই আনসারটা করতে পারতো যদি ওটা সোজা প্রশ্ন। নাগার্জুন সাগর প্রকল্পটি কোথায় অবস্থিত? জিওগ্রাফির কোশ্চেন। নাগার্জুন সাগর এটা অবস্থিত হচ্ছে কৃষ্ণা নদীতে। কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখি কি বলছে। ভারতের কোন রাষ্ট্রপতি চতুর্থ লোকসভার অধ্যক্ষ ছিলেন? চতুর্থ লোকসভা মানে নিজে স্পিকারও ছিলেন, পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন। কে তিনি? 88 নাম্বার কোশ্চেন। অপশন নাম্বার সি, নীলম সঞ্জীবা রেড্ডি। সঞ্জীব রেড্ডি, ঠিক আছে, নীলম সঞ্জীব রেড্ডি। আচ্ছা, ট্রাইসেমের মূল লক্ষ্য কি? ট্রাইসেমের মূল লক্ষ্য, অপশন নাম্বার, আমি না দেখছি কোশ্চেনটা বেশ স্ট্যান্ডার্ড ছিল সেই বছর, বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন আসছে, ভালো ভালো কোশ্চেন আসছে। এসআই এর কোশ্চেন তো অত বেশি সহজ হয় না। অপশন নাম্বার এ কারেক্ট। শহরের বুকে শহরের যুবক যুবতীদের স্বনিযুক্তির জন্য প্রশিক্ষণ প্রদান করা হয় এই ট্রাইসেমের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, 90 নম্বর কোশ্চেন হচ্ছে, অমর বোস যিনি সম্প্রতি প্রয়াত হয়েছিলেন, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, উত্তরটা হয়ে যাবে কাজের জন্য পরিচিত ছিলেন তিনি কে? শব্দ। এরপরে জিকে কোশ্চেন 92, নিচের কোন ভাইরাল অসুখ নয়? মানে ভাইরাল অসুখ মানে ভাইরাস ঘটিত অসুখ নয় কোনটা? ভাইরাস ঘটিত অসুখ নয় হচ্ছে 92, অপশন নাম্বার এ, টিবি হয়, যক্ষা, যেটা টিবি, টিউবারকিউলোসিস, এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো ভাইরাস ঘটিত রোগ বাকি তিনটে। এখানে কোশ্চেন হচ্ছে, খুব ভালো একটা প্রশ্ন আছে স্ট্র্যাটেজিকের। কুচিপুড়ি নৃত্যনাট্যটি কোন রাজ্যের সাথে সম্পর্ক? একদম সোজা, কুচিন্দ্র শব্দটা মনে রাখলেই অন্ধ্রপ্রদেশ মনে রাখতে পারবে। কুচিন্দ্র, কুচিপুড়ির কুচি আর অন্ধ্রপ্রদেশের দ্র, অন্ধ্রপ্রদেশ কুচিন্দ্র শব্দটা মনে রাখবে, হয়ে যাবে, ঠিক আছে। আর ভারতনাট্যম তামিলনাড়ু, ভারতামিল মনে রাখবে, ভারতামিল মনে রাখলেই ভারতনাট্যম তামিলনাড়ু মনে থাকলে ভালো কথা, যাদের মনে না থাকে তাদের জন্য বললাম। রেগুর মৃত্তিকা কি কৃষ্ণ মৃত্তিকা অপর নাম? রেগুর মৃত্তিকাকে কালো মাটি বলা হয়, কৃষ্ণ মাটি বলা হয়, ব্ল্যাক কটন সয়েল বলা হয়, তার মানে কার্পাস চাষ ভালো হয়, মহারাষ্ট্রে রয়েছে সবসময় ম্যাক্সিমাম। লাস্ট কোয়েশ্চেন 100 নম্বর। কুষাণ যুগের সর্বোত্তম বিকাশ ঘটেছিল কোন ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে কুষাণ যুগের সর্বোত্তম বিকাশ লাভ করেছিল? মনে করে দেখো, কুষাণ যুগে গান্ধার শিল্প, মথুরা শিল্প, তাহলে এগুলো শিল্প। স্থাপত্য আনসার হয়ে যাবে, আনসার হচ্ছে স্থাপত্য, ঠিক আছে, স্থাপত্য। তো কুষাণ যুগের সব থেকে শ্রেষ্ঠ রাজা হচ্ছে কে? কনিষ্ক, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি ভিডিও লং হয়ে যায় কিছু করার নেই, আমাকে অনেকগুলো জিকে আলোচনা করতে হয়েছে। আর সিরিয়াস ক্যান্ডিডেট তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখেছো। তো যদি চ্যানেলে প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না কিন্তু। আর তোমাদের বন্ধু বান্ধব যারা পুলিশের জন্য প্রিপারেশন করছে তাদের মধ্যে ছড়িয়ে দাও, তাদেরকে শেয়ার করো, তাহলে আমিও একটু মোটিভেশন পাবো এবং তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো। ধন্যবাদ, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আমি রঞ্জিত বর্মন।